হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর আবারও হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করব লোটে মাছের চপ। তো চলুন দেখা যাক লোটে মাছের চপ কিভাবে তৈরি হয়। প্রথমে মাছটি ভালো করে ধুয়ে ভিনিগারে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। বড় সাইজ মাছ হলে পিস করে নেবেন। মাঝারি বা ছোট সাইজ মাছে পিস করার প্রয়োজন নেই। এবার একটি মিক্সিং বোল নিয়ে তাতে আদা, রসুন, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ এর একটি পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটি অবশ্যই মিহি করে তৈরি করতে হবে যাতে বেসনের সাথে মিশে যায়। এবার 15 মিনিট হয়ে গেলে ওই মাছগুলি একটি ঝুড়িতে নুন ও হলুদ মিশিয়ে জল ঝরতে দিতে হবে। মাছের জল ঝরিয়ে নেওয়াটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার একটি বাটিতে বেসন নিয়ে তাতে আদা রসুনের পেস্ট, ডিম, লবণ, সামান্য খাবার সোডা ও সামান্য কালো জিরে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি খুব ঘন করলে হবে না, খুব পাতলাও হবে না, অর্থাৎ মিডিয়াম ঘন হবে। এবার জল ঝরে গেলে ওই মাছগুলি একটি একটি করে একটি পাত্রে তুলে নিতে হবে। এবার কড়াই তেল গরম করতে দিতে হবে। যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন এই রেসিপিগুলি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই একটি করে লাইক করে দেবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে। এবার ওই তেল গরম হয়ে গেলে মাছগুলি একটি একটি করে নিয়ে বেসনে চুবিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিলেই তৈরি লোটে মাছের চপ। সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে এই চপ চায়ের সাথেও দিতে পারেন, আবার শুধুও খেতে পারেন, আবার মুড়ির সাথেও টেস্ট করতে পারেন। তো তৈরি আমার লোটে মাছের চপ।